আপনাদের সন্তানাদি রয়েছে, যারা যারা কীর্তন আজকে শুনতে এসেছেন শুনে রাখুন, যারা যারা এইবার থেকে তীর্থ করতে যাবেন, দয়া করে, আমি হাত জোড় করে বলছি, দয়া করে আপনারা তীর্থধামে দয়া করে বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়, তীর্থধামে প্রবেশ করতে হয়, তীর্থধামের মধ্যে নিজেকে বিলিয়ে সমর্পণ করে দিতে হয়। এখনকার দিনের লোকেরা তীর্থে যাচ্ছে অখাদ্য কুখাদ্য খেয়ে, তীর্থের বদনাম করে তারা তীর্থের অপবিত্র করছে। ফুর্তি করতে যাচ্ছে, আমোদ প্রমোদ করতে যাচ্ছে। আরে আমোদ প্রমোদ করতে যাবে তো দীঘায় গিয়ে মরো না, যাও না, দীঘায় যাও না, দার্জিলিং এর পাহাড় থেকে ঝাঁপ দাও না, গোয়া না কি আছে ওইখানে গিয়ে মরো না। ফুর্তি আমোদ প্রমোদ ওইখানে গিয়ে করবে। হনুলুলু চলে যাও, হনুলুলু, এটা জাপানে রয়েছে, তুই যেতে পারবি? হ্যাঁ, না, যেখানে বেড়ানোর জায়গা সেখানে বেড়ানোর যাও। দয়া করে আমি হাত জোড় করে বলছি, ভারতবর্ষের তীর্থধামে বেড়াতে যাবেন না। কত সাধকদের সাধন ভূমি এক একটা তীর্থধাম, আপনারা বুঝতেই পারছেন না। এই যে এখনকার দিনে যে মহাকুম্ভ যেটা হচ্ছে, কুম্ভ যেটা হচ্ছে, এই যে কুম্ভ যে মেলাটা হচ্ছে, আমি গ্যারান্টি দিচ্ছি 95% ভক্তরা সেখানে শুধুমাত্র আমোদ প্রমোদ করতে যাচ্ছেন। মহাকুম্ভের স্নান যদি হৃদয় দিয়ে শ্রদ্ধা নিয়ে যান, তবেই আপনি সেখানে অমৃত পাবেন। মনের মধ্যে স্বার্থপরতা থাকলে আপনি জীবনে যতই কুম্ভ করেন না পারেন না কেন, জীবনে কোনো পুণ্য পাবেন না। আগে মনটাকে পরিষ্কার করুন, মানুষ হন, তারপরে তীর্থ করুন, তীর্থের মধ্যে প্রবেশ করুন, তীর্থের দর্শনকে বুঝুন। তীর্থ মানে আপনার আধ্যাত্মিক জীবনকে আরো উত্তীর্ণ করার রাস্তা। সেখানে গিয়ে হোটেলে থেকে ওই অখাদ্য কুখাদ্য খেয়ে নালা নর্দমার মধ্যে পড়ে থাকার জন্য তীর্থধাম নয়। তীর্থধাম মানে ঈশ্বরের চরণে অনেকটা এগিয়ে যাওয়া। আপনি তীর্থের মানেই বোঝেন না, আপনি তীর্থে যাচ্ছেন পকেটে পয়সা আছে বলে। আরো হাত জোড় করে বলছি, বৃন্দাবন ধামে গিয়ে অযথা ওই রিলস বানিয়ে, ব্লগ বানিয়ে, ভিডিও বানিয়ে তীর্থের অপবিত্রতাটা করবেন না। বৃন্দাবনে যাবেন আর ধুলো একটু গড়াগড়ি দেবেন। যে ধুলোটা মাখার জন্য ভগবান কৃষ্ণ পর্যন্ত লালায়িত ছিল, যে ধুলো মাখার জন্য উদ্ধব, ব্রহ্মা, নারদ, শিব, যোগ মায়া, মহামায়া সবাই উদ্গ্রীব হয়ে থাকে, ওই ধুলোটা যদি একটু গায়ে মাখতে পারবেন, জেনে রাখবেন ওটা গোপী পদ রেণু। কোথাও না কোথাও ধুলোর মধ্যে বৃন্দাবনের গোপীদের চরণের ধুলো মাখানো আছে। ওইটাকে গ্রহণ করুন হৃদয় দিয়ে, অপবিত্র করবেন না। গানের মধ্যেও বলা আছে যে বৃন্দাবনে গেলে কি পাবে? কিচ্ছু পাবে না, একটা জিনিস পাবে, সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, কদমে তলায় উর্ধ্বনি, কদমে তলায় দাঁড়ায়ে আছে, কদমে তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা।
সবাই বদন ভরে একবার জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमात्तमयूरनृत्यं प्रेक्षादिशानि परतान्य समस्त আমরা বৃন্দাবন এলাম, দেখবো শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের যে খেলা সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বহু রকমের খেলা হতে পারে। যার যেমন দৃষ্টি তার সেই রকম খেলা অনুভব হবে। ওই যে একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমনি লাভ, আর যার যেমনি মতি তার তেমনি গতি। আপনি যে মতি যে ভাব নিয়ে আপনি ঈশ্বরকে দর্শন করবেন, আপনার ঈশ্বর তেমন ভাবে আপনাকে দেখা দেবে। আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে সকল ভক্তদের প্রাণ সখাদেরকে সঙ্গে নিয়ে। সেই প্রাণ সখারা কারা? 24 জন কৃষ্ণের প্রাণ বন্ধু রয়েছে। তার মধ্যে 12 জন প্রধান, 12 জন উপ। এই 12 12 24 জন মিলে কৃষ্ণের সঙ্গে খেলা করে। কৃষ্ণ খেলা করছে। এই খেলা করবি তো নাকি? খেলা করবি তো? বলো অনেক দূর থেকে খেলা, সেই সকাল 6টার সময় বেরিয়েছে খেলা করবে বলে বাবা, এখানে 10টার সময় সে পৌঁছেছে, বলে খেলা করবো। খেলা করবো, কি খেলা করবি বল? হ্যাঁ তো নতুন হোক না, কি আছে? হ্যাঁ তো নতুন খেলা করো। মাথা চুলকুবি না, তাড়াতাড়ি বল। বল একদম নতুন খেলা। কি খেলা বল? ছেঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা খেলে না, এটা খেলা ছিঁড়ি নেই, বলে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? কি করে জানো তোমরা কেউ? বলে বাবা ছেঁড়া পাতা ভালো পাতা আবার কিসের খেলা? ও মায়েরা শোনো, কৃষ্ণের 24টা বন্ধু রয়েছে, আর দাদা বলরাম আর কৃষ্ণ দুজন আছে, তাহলে 24 দিয়ে কত হয়? 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে। ওই ছেঁড়া পাতাটা 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে, সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার কপাল ভালো তার পাতাও ভালো, আর যার কপাল গেল তারই ছেঁড়া পাতাটা এসে জুটলো। সারাক্ষণ কাঁধে করে নিয়ে তাকেই চড়াতে হবে। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। তুই কি করবি? কষ্ট করবে কি? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম ধবলি শ্যামলি আবলি আবলি, ধবলি শ্যামলি আবলি ভুকরি চলত কানো, দেখলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো। কৃষ্ণের কেমন 24টা বন্ধু? একটু রিভাবটা কমিয়ে দাও, একটু রিভাবটা কমিয়ে দাও, একটু রিভাবটা কমিয়ে দাও। 24 জন সখার নামটা শুনে নিন মায়েরা। 24 জন সখার নাম আপনারা জানেন? গুনে গুনে নিন, গুনে নিন, আমার সঙ্গে গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল,
সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? হ্যাঁ, 12। হ্যাঁ, এই 12 হচ্ছে প্রধান শাখা। এবার উপশাখার নামগুলো আবার গুনুন। হলায়ুধ, বরু থপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 জন। 12 হবে 24। এই হচ্ছে 24 জন শাখা। কিন্তু প্রথম দুজনের নাম বলা কেন? 24টা নাম বলতে গেলে পদাবলীর ছন্দ মিল হবে না, ওই জন্য পদাবলীতে প্রথম দুজনের নাম দেওয়া হয়েছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীর মানে যমুনার পাড়ে, মানে তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, আর তীর মানে কুল বা পাড়। তাহলে সূর্যের কন্যার নাম কি? সূর্যের কন্যার নাম কি মায়েরা? যমুনা। ভাইফোঁটা দেন না? ভাইফোঁটা দেন তো? ভাইফোঁটার সময় লোকে কি বল, মেয়েরা কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে যেহেতু সূর্যের ছেলে হচ্ছে যম, আর সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা, এই জন্য যমুনার তীরে খুলছে। এবার সে কৃষ্ণ কেমন দেখতে? বয়সে কিশোর মোহন ভাঁতি, বয়সে কিশোর মোহন ভাঁতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। বয়সে কিশোর মোহন ভাঁতি, বয়সে কিশোর মোহন আহা, বদন ইন্দু জলদ কাঁতি রে। দেখো চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে আমার এই মনে হয়, মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা আহা, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার। ওগো বদন মদন আহা, বদন মদন, ওগো বদন মদন ভাপুরি, বদন মদন ভাপুরি। যেন মাতায়ে দিল বদন, যেন মাতায়ে দিল বদন, ওই বদন মদন ভাপুরি। আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার। লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস। পদকর্তার নাম কি বললাম আমি? পদকর্তার নাম কি বললাম? আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, এইগুলো তো আপনাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, আপনাদের তো জানা উচিত ছিল। পদাবলীর শেষে যখন পদকর্তার নাম বলা হয়, শ্রোতা হোক গায়ক হোক সবাই সেই পদকর্তার নাম শুনে করজোরে একটু প্রণাম জানাবেন। তাদের সাধনা, তাদের শিল্প সত্তা, তাদের কাব্য শক্তিকে সম্মান জানাবেন। আজকে বলে দিলাম, আপনারা যখনই এবার কীর্তন শুনবেন এইটা মনে করে রাখবেন। এই পদাবলীটা যিনি রচনা করেছেন, ধর্মের বেড়াজাল মানেননি, জাতের বেড়াজাল মানেননি, নামের বেড়াজাল মানেননি, বিদ্বেষের বেড়াজাল মানেননি। তার নাম নাসির মামুদ, মুসলমান নাসির মামুদ। তাতে তার জাত গেছে কৃষ্ণের পদাবলী লিখেছে বলে। আর অন্যান্যরা সব দেখুন জাত নিয়ে মেতে উঠেছে, কাটাকাটি মারামারি লড়াইয়ের নেশা। যারা প্রকৃত মানুষ তারা কখনো এই নেশার মধ্যে ডুববে না। শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হন, হিন্দু পরে হবেন, মুসলমান পরে হবেন, আগে মানুষ হন। মানুষই হতে পারলেন না, বড় দাড়ি রাখছেন আর শুধু মাথায় বড় শিখা রাখছেন, কিচ্ছু কাজ হবে না। আগে মানুষ হন। মানুষ না হলে কোনো কিছু হবে না। আগে ধর্মটা পালন করুন। ধর্ম মানে শুধু কপালে তিলক সেবা আর এই মাথায় টুপি পরা নয়। ধর্মটা মনুষ্যত্ব রক্ষার লড়াই।
ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি, আর ধৃ ধাতুর অর্থই হচ্ছে ধারণ করা। জল যেমন তরলতাকে ধারণ করে, পাথর যেমন কঠিনতাকে ধারণ করে, বায়ু যেমন শীতলতাকে ধারণ করে, সূর্যের তাপ যেমন উত্তপ্তকে ধারণ করে, তেমনি মানুষ যখন তার মনুষ্যত্বকে ধারণ করবে সেইটাই হবে তার ধর্ম। তাই ভক্তরা প্রশ্ন করছে, ও নাসির মাহমুদ ভাই, এই বৃন্দাবনে কত ছেলে গরু চড়িয়ে বেড়ায়, তুমি তাদেরকে নিয়ে কোনো গান লেখো না। কৃষ্ণ বলে একটা ছেলে গরু চড়াচ্ছে, তুমি তাকে নিয়ে পদাবলী লিখে দিলে, সাহিত্যে সর্বশ্রেষ্ঠ গান লিখলে কেন? বলছে, ভাই রে, এই যে জগতের ওই যে কৃষ্ণের যে রূপটা তোমরা দেখছো, ওইটাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ শিশু রূপ। ওই যে কাজী নজরুল ইসলাম বলেছিল না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। কি বলছে? গানটা গাইতে বলছে কে? ওই কমিটি। এই দেখো, এই কমিটি গাইতে বলেছে, গানটা গাইবো নাকি বাবা? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আমি যেখানেই গান করতে যাই সেখানেই ভক্তরা একেবারে ছেঁকে আমায় ধরে, দাদা কোনো গান করুন বা না করুন, ওই গানটা আমাদের একটু শোনাতে হবে। এই গান তো আমার গান নয়, আমি একটু গেয়েছি মাত্র, কিন্তু গানটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আপনারা যদি মানুষ হন, যদি মনুষ্যত্বের পথে হাঁটেন, প্রত্যেক দিন সকালবেলা উঠে একবার কাজী নজরুল ইসলামকে প্রণাম করে ঘরের বাইরে বেরোবেন, জীবন ধন্য হয়ে যাবে। এইরকম ক্ষণজন্মা কবি আমাদের বাংলার ভাগ্যে আর কখনো হয়নি, আর বোধহয় হবেও না কখনো কোনোদিন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। আহা, কি বলবো বাবা, আপনারা গান শোনেন আর আমরা গান গাওয়ার সঙ্গে সঙ্গে গানের মধ্যে একটু ঢোকার চেষ্টা করি। আমরা যে আনন্দ পাই আপনারা পাবেন না ওই আনন্দ। আমরা গায়করা গান গাইতে গেলে যে আনন্দটা পাই ওটা কিন্তু একটা সাধারণ শ্রোতা পাবে না। কারণ আমি জানি সুরের মধ্যে কোথায় ভাঁজ আছে আর কোথায় কোন দর্শন লেখা রয়েছে। অতীতের জগতে থেকে বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। যে জগতে আপনি বাস করছেন এটা অতীত জগৎ। সন্ধেবেলায় যে তারাটা দেখেন আপনি আকাশে, ওটাই তারার আলোটা আজকের আলো
আলো নয়, কোটি কোটি বছর আগেকার আলো। আজকের আপনি দেখছেন আমাদের সূর্য সকালবেলায় যখন ওঠে তার আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 13 সেকেন্ডের বেশি সময় লাগে। তাই যে সূর্যটাও আপনি দেখছেন ওটাও অতীত, আর সেই জগতে থেকে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। 5 লক্ষ টাকার একটা LIC বানাবো, ম্যাচিওর হলেই আমি একটা পুকুর করব, সেই পুকুরের ধারে বসে একটু ঠান্ডা হাওয়া খাবো। যতই ভবিষ্যতের প্ল্যান করুন, একজন প্ল্যান সব করে রেখেছে, তার প্ল্যান মতো চলতে হবে আপনাকে, আপনার প্ল্যান মতো সে চলবে না। শুনে রাখুন, তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে